পুলিশের হাতে যুদ্ধের অস্ত্র থাকা নিয়ে আমি দীর্ঘদিন কথা বলেছি, তীব্র প্রতিবাদ করেছি। একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে কখনো যুদ্ধের অস্ত্র থাকতে পারে না। ইন্টারেস্টিংলি আমার এই চ্যানেলের একদম প্রথম ভিডিও যেটা আমি চ্যানেলের জন্য করেছিলাম সেটা ওই বন্দুকটা, ওই রাইফেলটার বিরুদ্ধে। আমরা হয়তো খেয়াল করেছি পুলিশের হাতে যে চাইনিজ রাইফেল বলে যে অস্ত্রটা আমরা দেখি, সেই অস্ত্রটা একসময় বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করত, পরে বিজিবির কাছে এখনও আছে এবং পুলিশের কাছে তো আছেই। কথাটা এই জন্য বললাম যে দুটো মর্মান্তিক মৃত্যু আমাদের সামনে আসলো এই বিভৎসতার মধ্যে। আপনি দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র ব্যবহার করছেন, মানে কতটা বর্বর একটা দেশ এটা, কতটা বর্বর একটা সরকার, এটা দিয়েই বোঝা যায়। অবশ্য পুলিশের কথা বলেই বা লাভ কি? একটা পর্যায়ে তো বিজেপিকে ডিপ্লয় করা হয়েছিল, বিজেপিও একেবারে নির্বিচারে গুলি চালিয়েছে। কি হয় এই বন্দুকগুলোর, এই রাইফেলগুলো, এই অ্যাসল্ট ওয়েপনগুলোর? এগুলোর গুলির রেঞ্জ অনেক লম্বা, 500 থেকে 600 মিটার এটার একেবারে রেঞ্জ, এফেক্টিভ রেঞ্জ। স্ট্রেইট লাইনে গুলি অত দূর যায়, ফলে আপনি যখন কাউকে টার্গেট করে গুলি করছেন সেটা যদি মিস হয়, এত দূরে গিয়ে এটা মানুষকে হত্যা করতে পারে। আমরা দুটো মৃত্যু দেখেছি। আজ সকালে যে খবরটা আমাদের সামনে আসলো, বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। এটা নারায়ণগঞ্জের কথা। দুপুরের পর ছাদে খেলতে গিয়েছিল, রাস্তায় একটু পরেই সংঘর্ষ বেঁধে যায়। হই হল্লা শুনে বাবা ছাদে যায় তার বাচ্চা মেয়েটাকে নিয়ে আসার জন্য। রিয়া তাকে কোলে নেন, এরপর একটা বুলেট এসে তার মাথায় বিদ্ধ হয়। বাবার কোলেই শিশুটা লুটিয়ে পড়ে। হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে অস্ত্রোপচার হয়, বলা হয় সফল হয়েছে, কিন্তু না, মেয়েটা ফিরে আসে না। 5 দিন পর মারা যায়। একমাত্র সন্তান বা অধিক সন্তান থাকলেও বা কি, একটা শিশু তার বাবার কোলে মারা গেছে নিজের ছাদে, ও বাইরেও যায়নি। শিশুটা ছাদে গিয়েছিল। মৃত্যু হতে পারে বা এখানে কিছু ঘটতে পারে, ছাদেও এত বিপজ্জনক, এটা শিশুটার বোঝার কথা না। বাবা বুঝেছেন, বাবা তাকে আনতে গেছেন। এই দেশের আসলে কোনো একটা ইঞ্চি আর নিরাপদ নাই। এটা একটা বিভৎস, বর্বর, অসভ্য মগের মুলুকে পরিণত হয়েছে। আরেকটা মৃত্যুর খবর দুদিন আগেই আমাদের সামনে আসলো। জানালায় দাঁড়াতেই গুলি এসে কেড়ে নিল শিশুটিকে। সাবির নামে এই শিশুটা, এটা ঢাকায় ঘটেছে। বাইরে যখন গন্ডগোল হচ্ছে, পুলিশের টিয়ার গ্যাস নির্বিচারে মারছে, তখন সেই টিয়ার গ্যাস যখন সামিরের পড়ার টেবিলের, ওর জানালার পাশে পড়ার টেবিল, জানালা দিয়ে ঢুকছিল, সামির তখন জানালা বন্ধ করতে গিয়েছিল। 11 বছর ওর বয়স, এবং জানালা যখন বন্ধ করতে গিয়েছে, একটা গুলি এসে তার চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যায়, এবং সেই গুলিটা পাওয়া যায় বাসায়। মুহূর্তেই মারা যায় সমীর। এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে আপনি আসলে এরকম লেথাল ওয়েপন, মারাত্মক লেথাল ওয়েপন ব্যবহার করছেন নিজ রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে। টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এটাকে নিজ রাষ্ট্র বলে মনে করে না, আমরা জানি। নাগরিকদেরকে অন্তত, আওয়ামী লীগের বাইরে আর কেউ এই রাষ্ট্রের নাগরিক না। পারলে আমাদেরকে, ভারত একবার এনআরসি করছে না, এখনও করছে না, যেখানে কিছু মানুষজনকে তারা আওতার করে ফেলে, বলা হচ্ছে থাকতে হয়তো দেবে, কিন্তু তাদের নানা রকম ভোটাধিকার সহ নানান রকম রাইট থাকবে না। আওয়ামী লীগ পারলে এরকম একটা কার্ড করে দেবে, দিত এই দেশের সব নাগরিককে, আওয়ামী লীগের বাইরে। তারা আর কেউ রাষ্ট্রের নাগরিক না। এবং আরও খুশি হতো যদি আমাদেরকে ধরে আওয়ামী লীগের কাছে কৃতদাস হিসাবে বিক্রি করে দেওয়া যেত। যাই হোক, যে কথাটা বলছিলাম পুলিশের বিরুদ্ধে, এবং আমরা প্রচুর ভিডিও ফুটেজ দেখেছি যেখানে এই রাইফেলগুলো দিয়ে গুলি করা হচ্ছে। প্রচুর ফুটেজ দেখেছি আমরা, আমাদের সামনে এসছে। বিজিবিকে এই একই রকম বন্দুক দিয়ে গুলি করতে দেখা গেছে, যুদ্ধের অস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে, পুলিশকে দেখা গেছে। প্রচুর এরকম ছবি আমাদের সামনে আছে। ফলে আপনি একটা দেশের সাধারণ মানুষ যারা একেবারে অহিংস ধরনের, ইট পাটকেলের বাইরে কিছু পুলিশকে মারেনি, তাকে আপনি দমন করার জন্য এই পরিমাণ হত্যা করেছেন এবং এই ধরনের অস্ত্র ব্যবহার করে হত্যা করেছেন, যার মাসুল এখন এই ক্রাইসিসের পার্ট যারা কোনোভাবেই না, তারাও দেয়। বিভৎসতা বোঝার জন্য
এগুলোই যথেষ্ট। এবং আমি আবারও বলছি, আমাদের এই শোরগোল চালাতে হবে নাগরিকদের বিরুদ্ধে, নিজ রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে কোনো ক্রমেই এই ধরনের লেথাল ওয়েপন, অ্যাসল্ট রাইফেল, পুলিশের হাতে একটাও এরকম বন্দুক থাকা চলবে না, একটাও না। শটগানের বেশি এবং সর্বোচ্চ একটা রিভলভার থাকতে পারে বা পিস্তল থাকতে পারে, যেটার এফেক্টিভ রেঞ্জ নট মোর দ্যান 50 মিটার্স, যেখানে গুলি মিস হলে সেটার কারোর জন্য এত প্রাণঘাতী হয়ে উঠবে না। আর বিজিবির মতো বাহিনীকে দেশের এ ধরনের তথাকথিত নিরাপত্তার স্বার্থে ডিপ্লয় করা যাবে না। মিলিটারি তো নাই, কারণ হচ্ছে আপনি এই ধরনের বিজিবির অস্ত্র তো ভিন্ন, বিজিবির হাতে তো ওই শটগান নেই, ও সীমান্তে কাজ করার কথা, ভিন দেশের দিকে তাক করে থাকা তার কথা, তার অস্ত্র। সুতরাং তার অস্ত্রগুলো অ্যাসল্ট ওয়েপনই হবে। কিন্তু তার চাইতে জরুরি কথা, তাদের ট্রেনিংও ডিফারেন্ট। আপনি একটা বিজিবি বা মিলিটারিকে ট্রেনিং দেন শুট টু কিল, গুলি করবেন হত্যা করার উদ্দেশ্যে, মোটা দাগে। আর এখানে পুলিশ বাহিনীর কাজ তো সেটা না। সুতরাং তাদেরকে যখন আপনি ডিপ্লয় করছেন, তখন এই ধরনের ঝুঁকিগুলো থাকে, তাদের ইনস্টিংক্টিভলি তাদের গুলি হয় ওই ধরনের। অবশ্য কেউ বলতে পারেন বাংলাদেশ পুলিশকেও শুট টু কিল হিসাবেই ট্রেন করা হয়েছে গত বেশ কয়েক বছরে। হোয়াট এভার, আমরা স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন হবে, আমরা এই ধরনের বিষয়গুলো নিয়েও কাজ নিশ্চয়ই করব। আমেরিকার কাছে কোনো প্রত্যাশা নেই। এই যেগুলোর কথা বললাম, শোরগোল করতে বলছি যাতে বাইরে এই জিনিসগুলো দেশের জনগণ দেখে এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই সরকারকে খুব সিরিয়াসলি মনিটর করছে, তাদের দৃষ্টিতে ব্যাপারগুলো আসে। ও কিছু করবে টরবে না, ওই কারণেই শোরগোল করার কথা, এর বেশি কিছু না।